হ্যালো এভরিওয়ান, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো এই যে কড়াইয়ের অবস্থাটা আপনারা দেখেছেন, মাছ চাপিয়ে দিয়ে আমি একদিকে অন্য কাজে ব্যস্ত, আর এদিকে কড়াই পুড়ে একদম আমার লাল চুকচুক হয়ে গেছে, মানে লাল চুরচুরা হয়ে গেছে। এই তো কড়াইটা মাজতে কিন্তু দারুণ কষ্ট হবে। তো মাছটা ভাজা চাপিয়েছি। আজকের আইটেম হবে অন্য রকম। আজকের আইটেম হবে আলু দিয়ে মাছের ঝোল। এই যে টমেটো কুচি করেছি, অনেক রকমের মশলা করে রেখেছিলাম, তার সাথে তেলটাও চাপিয়ে দিয়েছি। অনেক রকমের মশলা বলতে এখানে মাছের মশলাটাতে পেঁয়াজ রসুন, তারপর জিরা আদা সব কিছু দিয়ে দিয়ে আর কি মিক্সড করে মিক্সির গ্রাইন্ডারের মধ্যে মিক্সড করে নিয়েছিলাম। শুধু আজকে কিন্তু এই মাছের ঝোলটাই হবে না, মাছের ঝোলের সাথে কিন্তু আরও অনেক কিছু আইটেম হবে। তো আরও অনেক কিছু আইটেম কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। মশলাটা কষিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম, আর আলুটা আমি আগেই ভেজে নিয়েছিলাম আলাদা করে। আপনারা প্রথমে যখন আমি ভিডিওটা করি তখনই দেখিয়েছিলাম যে আলুটা আমি ভেজে নিয়েছি। তো আর আলুটা ভেজে নিয়ে মশলার সাথে একদম নেড়ে চেড়ে তারপরে এই যে ঝোলের জল দিয়ে দিলাম, ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আর এখানে মাছ ছিল দুই রকমের, পাবদা মাছ ছিল আর হচ্ছে কাতল মাছ। তো দুই রকমের মাছ আনা হয়েছে, ভাবলাম যে এক রকমের একটা ঝোলের মধ্যে দুই রকমের মাছ দিয়ে আজকে করবো। আলাদা আলাদা করে ঝোল কে করে, আলাদা আলাদা করে খাটুনি না করে একটার সাথে সবগুলো মিক্সড করে একবারে এক রকমের ঝোল করে রেখে দিলাম, ব্যাস। আর এই যেখানে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা, তারপর পাঁচফোড়ন, এটা দিয়ে কিন্তু আমি করব আমের টক, আমের চাটনি। আর এদিকে মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গেছে। তো দুটো উনুনেই চাপিয়েছি, ভাবলাম যে দুটো উনুন যখন আছে তখন রান্না যখন করতেই হবে তাহলে একসাথেই করে নিই। তো এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, তার সাথে হলুদ লবণ সব দিয়ে দিলাম। আর তেঁতুলগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তেঁতুলের টকটা আমি এইভাবে করি, যে কোনো টক সম্বরা দিয়ে মানে এরভাবে করলে ভালো লাগে। আর আলাদা কড়াইয়ের মধ্যে করলাম না, ভাবলাম যে এই বাটির মধ্যেই থাকবে, এটা সিলভারের বাটি, নষ্টও হবে না, তার জন্য ওই সিলভারের বাটির মধ্যেই কিন্তু আমি এটা চাপিয়ে দিলাম, টকটা চাপিয়ে দিলাম। আর টকটা ফুটে আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, তার সাথে করেছিলাম ডিমের কারি। ডিমের কারি বলতে ডিমের ঝোলও বলতে পারেন আর কি। ডিমের মশলাটা আমি ওই মাছের মশলার সাথে আলাদা করে রেখেছিলাম। তো ভাবলাম যে আরও অনেকে অনেক কিছু খাবে না, মাছ কেউ খাবে না, কেউ ডিম খাবে না, তো সবার জন্য আলাদা আলাদা। তো শনিবার রবিবার তো এরকমই হয়। তো রবিবারের জন্য আজকে আবার আলাদা করে রান্না ডিম। তো ডিমের সাথে সেই মশলাটা আলাদাভাবে তুলে রাখছিলাম। একই রকমভাবে ডিম আর আলুটা আগে ভালো করে ভেজে নিলাম, ভাজা না হলে তো ভালো লাগবে না। তো তার সাথে দিয়ে দিলাম মশলাটা। ওই আলুটা আমি কিন্তু তুলে নিই, আলুর সাথেই মশলাটা দিয়ে দিলাম। মশলা আর আলু একসাথে ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো দিয়ে তারপরে আলাদা করে ডিমটা যেটা তুলে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি 3 পিস ডিম রান্না করেছিলাম। 3 পিস ডিম রান্না করার জন্য এত কিছু, বাপরে অনেক কিছু করা হলো। তারপর এই সব করে তারপর আরও তো অনেক কিছু আইটেম হয়েছে, আপনাদেরকে আমি লাস্টে সেগুলো দেখাবো। তো ডিমের কারিটা প্রায় আমার হয়ে এসেছে। তো এই জন্য আমি এটাতে এখন ঝোল, মানে ঝোলের জন্য জল দিয়ে দিব। ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেল, ডিমের তরকারির জন্য পাক দেওয়া হচ্ছে জলটা শুকিয়ে আসার আগে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, কারণ বেশি পাক দিলে আবার জলটা বেশি শুকিয়ে যাবে ডিমের ঝোলের জলটা। তো এই যে ডিম রান্না করেছি, তারপর মাছ রান্না করেছি, তারপর এদিকে আছে সজনা ডাঁটা, করলা, ডুমুর, আর ওইদিকে হচ্ছে তেঁতুলের টক। অনেক কিছুই আজকে পঞ্চব্যঞ্জন রান্না হয়ে গেছে। তো যদি ভালো লাগে মেনুগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন।